আজকে ক্ষমতা আমার, কার কত ক্ষমতা আছে পারলে দেখা। আইনাল মাফার, কে কোথায় ভাগ্যে যাইতে পারো, পারলে ভাগ্যা যা। দুনিয়াতে তো আমারে সারিয়া অনেক ভাগছো, নামাজ সারিয়া ভাগছো, রোজা সারিয়া ভাগছো, হারাম হালাল তো মিস করো নাই, পর্দা মানো না। আজকে কার ক্ষমতা আছে এই জমিন থেকে ভাগিয়া যাও। ভাইরা, কিয়ামতের ময়দান থেকে ভাগার কোনো জায়গা থাকবে না। ক্ষমতা দেখানোর ক্ষমতাও কোনো মানুষের থাকবে না। ওই তামার জমিন ভাইরা সূর্যের তাপে পুরিয়া লাল দগদগে তামার জমিন হইয়া যাইবে। ওই জমিনে কেউ দাঁড়াইয়া থাকবে সেই ক্ষমতাও কোনো মানুষের থাকবে না। শুধু লাফাইতে থাকবে আর চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেবেন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ নাফরমানের দলেরা, আমার প্রিয় বান্দাদের থেকে আলাদা হইয়া যা। দুনিয়াতে আমার প্রিয় বান্দাদের সাথে একসাথে বসছো, একসাথে খাইছো, তোর কোনো যোগ্যতা ছিল না আমার অলিদের সাথে বসার, কিন্তু তুই বসছো, আমি কিছু বলি নাই। যা আমার অলিদের কাছে যা, যা তাদের সহবাত নিয়ে একটু ভালো হওয়ার চেষ্টা কর। কিন্তু না, তুই মানো না। দুনিয়াতে আমার প্রিয় ব্যক্তিদের সাথে চলছো, একসাথে বসছো, এক দস্তরখানে খাইছো, এই ময়দানে, কিয়ামতের ময়দানে একসাথে থাকতে পারবি না। আলাদা হ, আলাদা হ, আলাদা হ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস। মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস। खुदा मदा मुहम्मद मुस्तफ़ा बस। ज़मा हुज़ूरी बरामद जान आलम, ज़मा हुज़ूरी बरामद जान आलम। तरहम या नबी अल्लाह, तरहम न आखिर रह मतल्लिल आलमीन, न आखिर रहमतल्लिल आलमीन। ज़ महरूमा चिरा गाफिल नशीनी, ज़ खक ऐला लय सैरा बेबरखीज़, ज़ खक ऐला लय सैरा बेबरखीज़। चुनरग़ ख़ाब चंदज़ ख़ाब बरखीज़, बेरू आवर सरज़ बुर्दे यमानी, बेरू आवर सरज़ बुर्दे यमानी। के रूए तुस्त सुबह ज़िंदगानी, बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही। हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। मोहब्बत शत पढ़ें। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही। हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। जो तेरे रहमत का मुनकर हो,
ओ मेरा दिल नहीं मांगना जिसको न आए ओ कोई सायल नहीं है करम परवर करम अपने गुनाहों पर न चाहो रहम की काबिल हो मैं इंसाफ की काबिल नहीं रहम की काबिल हो मैं इंसाफ की काबिल नहीं बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि जबान खुले पड़ेन बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फरीक़ुन फिल जन्नति व फरीक़ुन फिस सईर सदक़ल्लाहुल मौलाना आज़ीम। भाई दूरेर হরেনগুলোর আওয়াজ কমান, একটু বেশি বম বম করতেছে, ওই আওয়াজ স্টেজে ঘুরিয়ে আসতেছে। ওই যে লম্বা হরেনগুলোর আওয়াজ কমাই দেন। মোহতারাম মুআজ্জাজ সদরে ইজলাস সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, জাকিরিন শাকিরিন বেগুনা তলেবে ইলম কোরআনের হাফেজ, কৃষক শ্রমিক ভ্যানওয়ালা ঠেলাওয়ালা রিকশাওয়ালা জেলে কামার কুমার তাঁতি ঋষি মুসি মজদুর সহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মখলুকাত যে যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত আছেন, পর্দার আড়ালে দূর দূরান্তে আমার মা ও বোনেরা আছেন, বিশেষ করে আমার যুবক বাবারা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই বস্তুবাদের জমানায়, যেই জমানার মধ্যে মানুষ শুধু খাওয়া বাসা নিয়ে চিন্তা করে, অধিকাংশ মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটাই শুধু চিন্তা, কেমনে খাবো কেমনে বাঁচবো, আর কোনো চিন্তা নেই। কথা কয় না? হারাম হালালের তমিজ নাই, কোনটা খাওয়া যাবে কোনটা যাবে না এই চিন্তা নাই, যা পায় তাই খায়। একটা গরুও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু একটাই চিন্তা করে, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না, এই চিন্তা গরু যখন করে। তো যেই মানুষটার ভিতরে কোনো চিন্তা নাই ভাবনা নাই, শুধু খাওয়া বাসা নেই এই চিন্তা, হারাম হালালের তমিজ নেই, আমি কে, আমাকে কে বানাইছে, কেন বানাইছে, মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আল্লাহ বলতেছেন তোরা দেখো না তোদেরকে আমি কি দিয়ে বানাইছি, নুতফায়ে আমশাজ, ভেজাইল্লা নাপাক পানি, সাইয়াম মাযকুরা, যা মানুষ মুখে আনতে লজ্জাবোধ করত। মানুষ কোনো সময় তুমি যে দুনিয়াতে আসবা এই জিকির এই আলোচনা দুনিয়াতে আসার আগে ছিল না, যে আব্দুর রহমান আসতেছে, আব্দুর রহিম আসতেছে, সুন্দর ছেলেটা আসতেছে, কালো ছেলেটা আসতেছে, কালো মেয়েটা আসতেছে, এরকম কোনো আলোচনা তুমি আমি দুনিয়াতে আসার আগে ছিল? এরকম ভেজাইল্লা নাপাক পানি, যার ভিতরে না আছে হাত, না আছে পাও, না আছে কান, না আছে চক্ষু, না আছে দাঁত,
পৃথিবীর সমস্ত অনুবীক্ষণ যন্ত্র একত্রিত করিয়া যদি তোমার আমার অস্তিত্ব তালাশ করে ওই শাইআম মাযকুরার মধ্যে, নুতফা আমশাজের মধ্যে, ভাইয়া তোমার আমার কোনো অস্তিত্ব তালাশ করে পাওয়া যাবে না। তো এরকম ভেজাইলা নাপাক পানি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার মায়ের উদরের ফ্যাক্টরির ভিতরে ফেলাইয়া 10 মাস 10 দিন ঘুরাইয়া ফিরাইয়া এত সুন্দর চেহারা দিয়া, এত সুন্দর চোখ, এত সুন্দর নাক, এত সুন্দর দাঁত বানাইছে কে? আল্লাহ। যার ভিতরে কোনো অস্তিত্ব ছিল না। পৃথিবীর সমস্ত যন্ত্র দিয়া তোমার আমার একটা অঙ্গ প্রত্যঙ্গের কোনো অস্তিত্ব সেখানে পাওয়া যাবে না। যাবে না। এবং মায়ের পেটে যখন ছিলাম, বাইরে চিন্তা করে দেখছেন কখনো মায়ের পেটে একটা পানির ভিতর আমরা ভাসতেছিলাম, কথা ঠিক না? নাক দিয়ে শ্বাস করার কোনো সুযোগ নাই, মুখ দিয়ে খাওয়ার কোনো সুযোগ নাই, পায়খানা পেশাব করার কোনো প্রয়োজন নাই। এখন দুনিয়াতে আসার পরে নাক শ্বাস বন্ধ হয়ে গেলে কোনো মানুষ বাঁচে? যদি পায়খানা পেশাব বন্ধ হয়ে যায়, কথা কয় না। দুনিয়ার সমস্ত ডাক্তার একত্রিত হইয়াও তোমারে আমার আর নাভি দিয়ে খাওয়াইয়া বাঁচাইতে পারবে? তাহলে মায়ের পেটে আল্লাহ কেমনে বাঁচাইলো, দুনিয়ায় কেমনে বাঁচাইতেছে, আমারে কি দিয়ে বানাইলো, কেমনে বানাইলো, কে বানাইলো, এ খেলা কার? এই চিন্তা যার মধ্যে নাই, শুধু গরুর মতো খাওয়া বাছা নিয়ে খালি চিন্তা, আমি মনে করি ওই মানুষটার সাথে আর গরুর সাথে কোনো পার্থক্য নাই, কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মালিক চেনার তৌফিক দান করুন। তো ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ বানাইছে, তো বানাইছে আমাদেরকে, গরু বানান নাই, বানাইছেন কি? জোরে কন। আল্লাহ ইচ্ছা করলে তো গরু বানাইও পাঠাইতে পারতো, কি পারতেন না? বিভিন্ন বিকৃত সূরাতে, জানোয়ারের সূরাতে অনেক বাচ্চা জন্ম হয় না, হয় না? জোরে কয় না। তা আল্লাহ ইচ্ছা করলে আমার মায়ের পেট থেকে আমার জানোয়ার হিসেবে তো বাইর করতে পারতো, মনে হয় পারতেন না? সবাই কথা কয় না যে, বলে হুজুর আপনি কি আজগুবি কথা কন, মায়ের পেট দিয়ে মানুষের পরিবর্তে জানোয়ার বানাইবে। ভাইরা, যেই আল্লাহ পানি দিয়ে মানুষ বানাইতে পারে সেই আল্লাহ মায়ের পেট দিয়ে জানোয়ারও বানাইতে পারে। দুনিয়াতে এরকম দুই একটা নমুনা গড়াইয়া দেখায় যে আমি কিন্তু পারি, কিন্তু করি না, পারি কিন্তু তো বানাইলেন মানুষ। আবার বললেন আল্লাহ পাক ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম বানাইছি, শুধু বানাইছি তাই না, সম্মানিত করিয়া বানাইছি। শুধু সম্মানিত না, পৃথিবীর ভিতরে আসমান জমিনের মধ্যে যা কিছু দেখেন, যত সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করছেন, এই সকল সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দান করছেন আল্লাহ মানুষকে। চিন্তা করছেন কোনোদিন? অনেকে ভালো করে বোঝে না, এই জন্য ঠিকভাবে সুবহানাল্লাহ কয় নাই। আসমানের দিকে তাকাইলে যেরকম মনে হইবে চন্দ্রকে কেন্দ্র করিয়া আল্লাহ তারকা দিয়ে আসমানটা সাজাইছে, জমিনের দিকে তাকাইলেও মনে হইবে এই মানুষকে কেন্দ্র করিয়া আল্লাহ সবকিছু সাজাইছে। যেমন আচ্ছা বলেন তো, যদি দুনিয়া একটা মানুষও না থাকে, গরুর কি ক্ষতি হইবে? হইবে মনে হয়? সবাই কথা কয় না যে হইবে নাকি? আচ্ছা, ছাগলের কি ক্ষতি হইবে? মাছের কি ক্ষতি হইবে? গাছের কি ক্ষতি হইবে? চন্দ্রের কি ক্ষতি হইবে? সূর্যের? তাহলে বোঝা গেল মানুষ না থাকলে কোনো পশু পাখির জন্য কোনো ক্ষতি, বরঞ্চ আমরা থাকার কারণে আল্লাহর অন্যান্য সৃষ্টিগুলোর জন্য অসুবিধা হয়। গরু দুধ দেয় না, ধরে জবাই দিয়ে খাইয়ে ফেলাই, এটা গরুর জন্য সুবিধা হয়েছে না অসুবিধা? মুরগি বাইরা বাচ্চা নিয়ে নামছে, মেহমান আসছে বাড়িতে, মুরগি পান না, মানিজ্জার টিকানোর জন্য বাচ্চাওয়ালা মুরগিটা ধরে জবাই দিয়ে খাইয়ে লাইছে, কথা কয় না? তা আমাদের জন্য মুরগিগুলো সুবিধা হলো না অসুবিধা? বলতে পারেন হুজুর আমরা না থাকলে তারা খাইতো কি? কি গরু ছাগল মুরগি বন্য প্রাণী এরকম নাই? বন্য প্রাণীদের স্বাস্থ্য আমাদের গৃহপালিত বাইরা প্রাণীর চেয়ে অনেক ভালো না? কোন বাইরা
পশুদের জন্য কোনো ফুড মিনিস্ট্রি বা খাদ্যের গোডাউন, কোনো এগ্রিকালচার, কোনো বিশেষজ্ঞ ডাক্তার, কোনো সায়েন্টিফিক, কোনো বৈজ্ঞানিক, এই গৃহ বাইরা বন্য পশুদের জন্য এরকম কোনো ডাক্তার নিয়োগ করা আছে? খাদ্যের গোডাউন আছে? তা আজ পর্যন্ত শুনছেন কোনো বন্য প্রাণী না খাইয়ে মারা গেছে? বরঞ্চ গৃহপালিত প্রাণীর চেয়ে বন্য প্রাণী তাদের স্বাস্থ্য আরো ভালো। কোন প্রাণী ক্ষুধার অভাবে হাঙ্গার স্ট্রাইক করছে, অবরোধ করছে, মিছিল করছে? কতক্ষণ? তাহলে বোঝা গেল আসলে পশু পাখি বাঁচিয়ে থাকা, ভালো থাকার জন্য আমাদের কোনো অবদান নাই। অবদান কার? আরো জোরে কোন কার? কিন্তু এই পশু পাখি, আল্লাহর এই অন্য সৃষ্টিগুলো যদি না থাকতো, মানুষের অবস্থা কি হইতো? কথা কয় না রে? কি বাঁচতে পারতাম? খাইতে পারতাম? চলতে পারতাম? তাহলে বোঝা গেল এই সমস্ত সৃষ্টি আল্লাহ মানুষকে কেন্দ্র করে বানাইছে। ভাই একটা নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে হয়, যে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে, কি বানাইছে? কিয়ামত পর্যন্ত সেজদায় পড়িয়ে থাকলে এই শুকরিয়া আদায় করা শেষ করা সম্ভব না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমার মাওলা মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়ে আবার বলতেছেন, এই মানুষ হইল বড় নেমো খারাপ। ভাইরা আমরা আসলেই নেমো খারাপ হইয়া গেছি। মাওলার দেওয়া এত নেমাত, এত নাজ নেমাত, এত ফল ফ্রুট, এত মাছ গোস্ত, এত রুটি, এত পনির, এত ঘি, এত কিছু খাইলাম, আবার সমস্ত পশু পাখির সৃষ্টির মধ্যে সম্মানিত করে আল্লাহ বানাইল। কিন্তু একদিন সেজদায় পড়িয়া দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া মাওলার শুকরিয়া আদায় করি না। কথা ঠিক না বেঠিক? কাজী বাবা বেশি বেশি মাওলার শুকরিয়া আদায় করতে হবে, মাওলার কাছে মাথাটা নত করিয়া রাখতে হবে। মাওলার শুকরিয়া তো আদায় করি না, বরঞ্চ অনেক সময় অনেক ভাইরা, আমি বলবো প্রতিবন্ধী, এদের মাথায় কাজ করে না, এরকম কিছু প্রতিবন্ধী এরা মাঝে মধ্যে মন্তব্য করিয়া বসে যে আল্লাহ কি আমারে চোখে দেখে না, আমারে কেন এত টাকা পয়সা দেয় না? জোরে কর নাউজুবিল্লাহ। অমুকের এত সম্পদ, এত প্রভাব প্রতিপত্তি, আমারে কেন দেয় না? আমি দোষটা করলাম কি? জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা এক সাহাবী মসজিদে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, মাবুদ রে তুমি আমাকে এত গরিব বানাইলে একজোড়া জুতাও কিনতে পারি না, আল্লাহ তুমি আমাকে সচ্ছল বানাইয়া দাও। এই দোয়া করিয়া যখন বাইরে মসজিদ থেকে বের হইছেন, বের হওয়ার পর দেখে একটা লোকের দুইটা পাউই নাই। এইটা দেখার সঙ্গে সঙ্গে আবার মসজিদে ঢুকছে, ঢোকার পরে সেজদায় পড়িয়া লোকটা কান্দে আর বলে, ওই সাহাবী কান্দে, মাবুদ রে আমি বড় ভুল করিয়া ফেলাইছি, আমি বড় অন্যায় করিয়া ফেলাইছি, বাবুদে তুমি আমাকে গরিব বানাইছো, জুতা কিনতে পারি না ঠিক আছে, কিন্তু আমার পাও দুইটা তো তুমি দেছো, তুমি দয়া করিয়া পাও দুইটা দেছো, আমি হাঁটিয়া হাঁটিয়া কাজকর্ম করতে পারি, আর ওই লোকটারে তো পাওই দাও না, বাবুদে আমার ভুল হইয়া গেছে, আমার তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। ভাইরা আল্লাহ হয়তো আমাকে খুব ভালো রাখেন না, বড় লোক বানান নাই, বাড়ি গাড়ির মালিক বানান নাই, কিন্তু এমনও মানুষ আছে যারা খোলা আসমানের নিচে বসবাস করতেছে, আসমান তাদের ছাদ, জমিন তাদের বিছানা, বৃষ্টি পড়লে ভেজে, রোদ্রে উঠলে শুকায়, আছে না নাই? কত মানুষ আছে ডাস্টবিন থেকে খানা উঠাইয়া খায়, কুকুর আর শিয়াল যেই জায়গায় বাইরে যায় না সেই জায়গার থেকে খানা উঠাইয়া খাইতেছে। কত মানুষ আছে খোলা আসমানের নিচে জীবনটা শেষ করিয়া ফেলাইতেছে। কত মানুষ আছে ভিক্ষার ঝুলি লইয়া মানুষের কাছে কাছে হাত পাততেছে। কথা ঠিক না বেঠি? ভাইরা কত মানুষ আছে চোখে দেখে না, কানে শোনে না, কথা বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম দুই একটা ঘটনা ঘটাইয়া দেখাইতেছে, রে আব্দুল করিম, আব্দুর রহিম, এ রহিমা খাতুন, আমিও কিন্তু ইচ্ছে করলে তোরে এরকম ল্যাংরা লুলা খোরা বানাইতে পারতাম।
আমি ইচ্ছা করলে তোরে এরকম অন্ধ বানাইতে পারতাম। ভাইয়া আল্লাহ, এরকম দুইয়া আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক দুই একটা ঘটনা ঘটাইয়া দেখাইতেছেন, কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা এগুলা দেখার পরেও শিক্ষা অর্জন করি না, একটু চিন্তা করি না যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কত দয়া কত মায়া আমাদের উপরে। মাওলারে চিনি না, মাওলার শুকরিয়া আদায় করি না। আল্লাহ ভাইরা, ইমাম আহমদ ইবনে হাম্বল বিবাহ করার পরে তার স্ত্রী যখন ঘরে আসছেন, ভাইরা তৎকালীন জমানার স্ত্রীরা কত আল্লাহওয়ালা ছিলেন। ঘরে আসার পরে বলতেছেন, এই ঘরে আল্লাহর রহমত নাই, আমি এই ঘরে থাকবো না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, তুমি কিভাবে বুঝলা যে এই ঘরে আল্লাহর রহমত নাই? তার বেগম সাহেব বলতেছে যে এই ঘরের ভিতরে বালা মুসিবত নাই, আহ শব্দ নাই, সেই ঘরে আল্লাহর রহমত নাই। এই কথা বলার পর ইমাম আহমদ ইবনে হাম্বল গায়ের চাদরটা ফালাইয়া হাতের বগলটা জাগাইয়া দেছে, দেখে বগলের নিচে একটা লাল বাগি ফোড়া হন হন করতে আছে। বাইরে ওর একটা ফোড়া যার শরীরে থাকে, সারা শরীরের ভিতরে জ্বর উঠিয়া সমস্ত শরীরটা মনে হয় যেন বিষাক্ত হইয়া যায়। ইমাম আহমদ হাম্বলের চেহারা লাল, গায়ের ভিতরে জ্বর, বগলের নিচে বাগি ফোড়া, কিন্তু এমন সবর এখতিয়ার করছে, মুখ দিয়ে কোনো আওয়াজ করে না। আল্লাহ, এইটা দেখার পরে তার বিবি বলে, আল্লাহর কসম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে পারে, মাওলার রহমত তার উপরে সবচেয়ে বেশি। কাজে এই ঘরে আল্লাহর রহমত সবচেয়ে বেশি। এত বড় অসুস্থতা নিয়ে একটু উহা শব্দ মুখের ভিতরে নাই। কাজী মাওলার রহমত ছাড়া এটা সম্ভব না। আল্লাহ, তোমার রহমতের শুকরিয়া আদায় করার তৌফিক দিয়া দাও, তোমার নেয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দিয়া দাও। কাজী ভাইরা, কি মানুষ হইলাম, কি নিয়ে কবরে রওনা করলাম। এই মুসলমানি, এই ইমানদারি, এই ভাইরা মাওলার দরবারে কোনো কাজে লাগবে কি না? এই নেমখারামি নিয়ে মাওলার দরবারে কেমনে দাঁড়াবো? বাবা, যদি মাওলা পাক ধরিয়ে বসে, মান্নুক কিসা ফাঁকাদ হালাকা, এ বান্দা এইটা করছো গা, ওইটা করছো গা, এদিকে গেছো গা, ওদিকে গেছো কা। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ পাকের নেয়ামত যে কত খাইলাম, এইটা হিসাব করিয়া কোনো মানুষের দ্বারা এর হিসাব দেওয়া সম্ভব না। যদি আমার মাওলায় ধরে, বান্দা বান্দি এত নেয়ামত তুই খাইছো, কোনো পশু পাখির জন্য তো আমি এত নেয়ামতের ব্যবস্থা রাখি নাই। একটা গরু শুকনা কেরকুটা খাইয়া বাঁচছে, যেখানে পায়খানা পেশাব করছে সেইখানেই ঘুমাইয়া রইছে, সারা শরীরে বাইরা মশায় কামড়াইছে, আর সারা রাত্র খালি লেজ লড়াইছে, আরামে ঘুমাইতেও পারে না। একটা কুকুর পচা গান্দা ঝুটা কাটা আমাদের উচ্ছিষ্ট খাইয়া আল্লাহ ওরে বাঁচাইছে। বাইরে শীতের দিনে যেই পোশাক, গরমের দিনে একই পোশাক। দেখবেন ঠান্ডার দিনে কুকুরগুলার রাত্রবেলা থরথর থরথর করিয়া শীতে কাঁপতে থাকে, পশমগুলা দাঁড়াইয়া যায়, চক্ষু দুইটা লাল হইয়া যায়। একবার দৌড়াইয়া নাড়াপালার ভিতরে পাতার মধ্যে যায়, দেখে না শীত মানে না। আবার দৌড়াইয়া চুলার পিঠে কোন জায়গায় একটু গরম আছে সেই জায়গায় যায়, দেখে না চুলা ঠান্ডা হইয়া গেছে, এখানেও শীত মানে না। আবার দৌড়াইয়া আর একটা ঝোপের ভিতরে যাইয়া আশ্রয় নেয়, দেখে না এ জায়গায় আরাম লাগে না। সারা রাত্র শুধু পাগলের মতো দৌড়ে, মাওলায় ওর কপালে আরাম লেখে নাই। কারণ এই পশু পাখিগুলাকে আমাদের চোখের সামনে মাওলা এই শাস্তি দিয়ে কেন পালতেছেন? কারণ আমরা জানো ওদের অবস্থা দেখার পরে মাওলা শুকরিয়া আদায় করি, মাবুদ রে, তুমি তো ইচ্ছা করলে আমাকে এরকম গরু ছাগলের মতো পালতে পারতা। আল্লাহ, তুমি ইচ্ছা করলে আমাকেও মশারি ছাড়া ঘুম পড়াইতে পারতা। তুমি তো ইচ্ছা করলে আমাকেও ল্যাপতোষকের ব্যবস্থা না দিয়েও পারতা। বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত ল্যাপ, এত তোষক, এত বিছনা, এত খাট, এত মশারি,
এত ফল, এত মূল, এত আপেল, এত কমলা, এত পেয়ারা, এত বেদানা, এত নাশপাতি, এত ঘি, এত পনির, এত ডিম, এত মাখন, অত নেয়ামত পৃথিবীর কোন সৃষ্টির জন্য মাওলায় বানায় নাই। কথা ঠিক না বেঠিক? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব চাইয়া বসে, আব্দুর রহিম আব্দুল করিমের ওই বেকাতন হিসাব দে মান নুকিসা ফাঁকা থালাকা, আল্লাহ পাক যাকে ধরিয়া বসবে তার বাইরে জবাব দেওয়ার কোনো ক্ষমতা হবে না। আল্লাহ পাকের সুয়ালের একটা জবাব দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের হবে না। আর কিয়ামতের ময়দানে দাঁড়ানোর ক্ষমতাই তো কোনো মানুষের থাকবে না। কিয়ামতের ময়দানটা সূর্যের তাপে পুড়িয়া তামার মতো লাল হইয়া থাকবে, লাল চামড়ার মতো দগদগে লাল হইয়া থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইরা বিচারকের এজলাসে বসিয়া ঘোষণা দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের সমস্ত বাদশাহী আমার। দুনিয়াতে বসে বহুত ক্ষমতা দেখাইছো, তোর ক্ষমতার দর্পে জমিনটার খালি কাঁপছে। তুই যারে চাইছো তার উপরে জুলুম করছো, যার উপর যারে চাইছো তারে নিয়ে জেলের ভিতরে ঢুকাইছো, আয়নাগারে ঢুকাইছো, জুলুম করছো, নির্যাতন করছো, জমি জমা ঠকাইয়া খাইছো। আমি চাইয়ে চাইয়ে দেখছি, কিছু বলি নাই। পরীক্ষার ময়দান, যত পারো কর, আমি কিছু বলবো না। আমি তো ধরবো যেদিন ধরার মতো ধরব। আজকে ক্ষমতা আমার, কার কত ক্ষমতা আছে পারলে দেখা। আইনাল মাফার, কে কোথায় ভাগ্যে যাইতে পারো, পারলে ভাগ্যা যা। দুনিয়াতে তো আমার সারিয়া অনেক ভাগছো, নামাজ সারিয়া ভাগছো, রোজা সারিয়া ভাগছো, হারাম হালাল তো মিস করো নাই, পর্দা মানো না। আজকে কার ক্ষমতা আছে এই জমিন থেকে ভাগিয়া যাও। ভাইরা, কিয়ামতের ময়দান থেকে ভাগার কোনো জায়গা থাকবে না। ক্ষমতা দেখানোর ক্ষমতাও কোনো মানুষের থাকবে না। ওই তামার জমিন ভাইরা সূর্যের তাপে পুরিয়া লাল দগদগে তামার জমিন হইয়া যাইবে। ওই জমিনে কেউ দাঁড়াইয়া থাকবে, সেই ক্ষমতাও কোনো মানুষের থাকবে না। শুধু লাফাইতে থাকবে আর চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ নাফরমানের দলেরা, আমার প্রিয় বান্দাদের থেকে আলাদা হইয়া যা। দুনিয়াতে আমার প্রিয় বান্দাদের সাথে একসাথে বসছো, একসাথে খাইছো, তোর কোনো যোগ্যতা ছিল না আমার অলিদের সাথে বসার, কিন্তু তুই বসছো, আমি কিছু বলি নাই। যা আমার অলিদের কাছে যা, যা তাদের সহবত নিয়ে একটু ভালো হওয়ার চেষ্টা কর। কিন্তু না, তুই মানো না। দুনিয়াতে আমার প্রিয় ব্যক্তিদের সাথে চলছো, একসাথে বসছো, এক দস্তরখানে খাইছো, এই ময়দানে, কিয়ামতের ময়দানে একসাথে থাকতে পারবি না। আলাদা হ, আলাদা হ, আলাদা হ। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। ভাইরা, কিয়ামতের ময়দানে কিছু নাফরমানদেরকে ফেরেশতারা দেখার সঙ্গে সঙ্গে চিনিয়া ফেলাইবে। যখন আল্লাহওয়ালাদের থেকে আলাদা হইয়া যাইবে, ভাইরা কিয়ামতের ময়দানে কমপক্ষে 10 ধরনের সূরাত নিয়ে মানুষ উঠবে। যাদের ভিতরে হারাম খাওয়ার অভ্যাস, তাদের চেহারা শুয়ারের মতো হইয়া উঠবে। যাদের মানুষকে ঠকানোর অভ্যাস, তাদের চেহারা বানরের মতো হইয়া উঠবে। আল্লাহ মাফ করিয়া দাও। যাদের মানুষকে ক্ষতি করার অভ্যাস, তাদের চেহারা সাপের মতো হইয়া উঠবে। এইভাবে ভাইরা, আল্লাহ যাদের ভিতরে হিংসায় ভরা, পরের উন্নতি সহ্য করতে পারে না, পরের ভালো দেখতে পারে না, শুধু হিংসা আর হিংসা, তাদের চেহারা কুকুরের মতো হইয়া উঠবে। এইভাবে কমপক্ষে 10 ধরনের সূরাত নিয়ে যখন মানুষ আলাদা হইয়া যাইবে, ফেরেশতারা দেখার সঙ্গে সঙ্গে চিনিয়া ফেলাইবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। যখন চেনবে এইটা সুদ করে, এইটা ঘুষ করে, এইটা মদ করে, এইটা জেনা করে, এইটা হারাম কর, এইটা সালেম, এইটা মৃত্যু, এইটা হিংসুক,
চেনার সঙ্গে সঙ্গে পা এবং মাথার দিকে ধরিয়া উল্টা দিকে ভাঁজ করবে, হাড়গুলারে কটমট কটমট করিয়া ভাঙ্গিয়া ফেলাইবে, এরপর ঢিলার মতো ভিক্ষা ভিক্ষা করি জাহান্নামের ভিতরে ফেলাইবে। জাহান্নামের ভিতরে ফেলানোর পরে ক্ষুধার্ত জাহান্নাম গুনাহগারদেরকে খাইয়া ক্ষুধার তাড়না আরো বাড়িয়া যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে জিজ্ঞাসা করবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামকে জিজ্ঞাসা করবেন, এ জাহান্নাম, তোর পেটের ভিতরে যেই পরিমাণ গুনাহগার দেওয়া হইছে এইটা খাওয়ার পরে তোর ক্ষুধা মেটছে নাকি? জাহান্নাম উত্তরে বলবে, হাল মিন মাজিদ, আমার ক্ষুধা মেটে নাই, আমার আরো দাও, আরো দাও। আমারে আরো দাও। ভাইরা ক্ষুধার্ত জাহান্নাম ভাইরা গুনাহগারদেরকে খাওয়ার পরে ক্ষুধার তাড়না আরো বাড়িয়া যাইবে, আরো খাওয়ার জন্য সামনের দিকে খালি লাফাইতে থাকবে। এক একটা শিকলের সাথে 70,000 ফেরেশতা থাকবে, এরকম হাজার হাজার শিকল দিয়া জাহান্নামকে পিছনে টানিয়ে রাখতে পারবে না। ফেরেশতারা পিছনের দিকে টানবে, জাহান্নাম শুধু সামনের দিকে যাইবে। এইভাবে যখন জোরাজুরি চলতে থাকবে ভাইরা, ফেরেশতাদের বাধা পাওয়ার পরে ক্ষুধার্ত জাহান্নাম ক্ষুধার্ত বাঘের মতো গুরিম গুরিম আওয়াজ শুরু করিয়ে দেবে। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানটা থরথর 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 করিয়া কাঁপিয়ে উঠবে। এই অবস্থা দেখার পরে সমস্ত নবীরা হুঁশ হারাইয়া ফেলাইবে, আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। ক্ষুধার্ত জাহান্নামের ভয়ঙ্কর চেহারা দেখিয়া নবীরা পর্যন্ত সেজদায় পড়িয়া মাওলার দরবারে কান্নাকাটি শুরু করবে আর বলবে, মাবুদ রে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মাবুদ, তোমার জাহান্নাম যেইভাবে পাগলের মতো হইয়া গেছে, না জানি কখন আমাকে থাবা মারিয়া খাইয়া ফেলায়। মাবুদ রে, তুমি আমাকে বাঁচাও। কিন্তু একমাত্র আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় নিজের কথা ভুলিয়া বাইরে সেজদায় পড়িয়া উম্মতের কথা বলতে থাকবেন, মাবুদ রে, তুমি আমার উম্মতকে বাঁচাও। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ ভাইরা, কি বলবো, লঞ্চ ডুবিতে অনেক সময় মানুষ মারা গেছে। আমরা ছোটবেলায় দেখতাম প্রায় তো আগে লঞ্চ দুর্ঘটনা ঘটতো, লাশ ভাসিয়ে উঠছে, মা ও মার সন্তান একসাথে মারা গেছে, কিন্তু মা তার সন্তানকে হাত দিয়া ছাড়ে নাই, অর্থাৎ সন্তানের মোহাব্বতে নিজের জীবনের কথা ভুলিয়ে গেছে। এর নাম হইল মা। আল্লাহ, সন্তান ছাড়িয়া নিজে হয়তো বাঁচার চেষ্টা করতে পারতো, কিন্তু না, নিজের জীবন গেছে, তারপরে কলিজা টুকরে হাত থেকে ছাড়ে নাই। এর নাম হইল মা। আল্লাহ তুমি মায়ের কদর বোঝার তৌফিক দিয়া দাও। ভাইরা, মা যদি নিজের কথা ভুলিয়া সন্তানকে বুকের সাথে জড়াইয়া রাখতে পারে, আমার নবী তার উম্মতকে ভালোবাসে আমার মায়ের চেয়ে 1000 গুণে বেশি। আমার নবীও কিয়ামতের ময়দানে নিজের কথা ভুলিয়া যাইবে। জাহান্নামের অবস্থা দেখে আমার নবীও ভয় পাইয়া সেজদায় পড়িয়া কান্নাকাটি করবেন, কিন্তু নিজের কথা ভুলিয়া খালি উম্মতের কথা বলবে, মাবুদ রে, আমার উম্মতেরে বাঁচাও, উম্মতেরে বাঁচাও, উম্মতেরে বাঁচাও। মাবুদ রে, আজকে যদি একটা উম্মতকে জাহান্নাম খাইয়া ফেলায়, আমি কসম খাইয়া বলছি, তোমার পাক ইজ্জতের কসম, আমি মুহাম্মদ কিন্তু তোমার বেহেশতে যাব না। আল্লাহ তোমার নবীকে চেনার তৌফিক দিয়া দাও। আল্লাহর হাবিব যখন কান্নাকাটি শুরু করিয়া দেবেন, আল্লাহর হাবিবের কান্নায় মাওলার আরশটা গরম হইয়া যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ইশফা তুশাফা, হে নবী, আপনি যাকে শফায়াত করবেন, সুপারিশ করবেন, তাকেই আমি মাফ করিয়া দেব। আপনি তাড়াতাড়ি সেজদার থেকে মাথা উঠান, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আপনার কান্না আবার আরশ গরম হইয়া গেছে। হে নবী, তাড়াতাড়ি সেজদার থেকে মাথা উঠান,
আপনি তাড়াতাড়ি কান্না থামান। ভাইরা, যখন সুপারিশের আইন জারি হইয়া যাইবে, আল্লাহর নবী খুশি হইয়া সেজদার থেকে উঠিয়া সমস্ত উম্মতদেরকে ডাক দেবেন, হে উম্মতেরা তাড়াতাড়ি আসো, সুপারিশের আইন জারি হইয়া গেছে, আসো আমার ঝান্ডার নিচে আশ্রয় নাও, সূর্যের গরম মাথায় লাগবে না, আমার হাতে এক এক পেয়ালা হাউজে কাউসার পান করো, 40,000 বছর 50,000 বছরে পানির পিপাসা লাগবে না। এই কথা শুনিয়া সমস্ত উম্মতেরা, সমস্ত মানুষগুলো আল্লাহর হাবিবের দরবারে দৌড় দেবে। একদল মানুষকে ফেরেশতারা আটকাইয়া রাখবে, তাদেরকে যাইতে দেবে না। তখন এই কপাল পোড়ারা বলবে, আল্লাহর নবী, সূর্যের তাপে কলিজাটা শুকাইয়া গেছে, জিব্বাটা বাহির হইয়া গেছে, একটু পানি খাইতে মনে চায়, হাউজে কাউসার পান করব, কিন্তু ফেরেশতারা তো আমাদেরকে আসতে দেয় না। এই কথা বলার পরে আল্লাহর নবী ফেরেশতাদেরকে দাবার দিয়ে বলবে, হে ফেরেশতারা, আমার উম্মতদেরকে কেন আটকাইছো, ওদেরকে ছাড়িয়া দাও। তখন ফেরেশতারা বলবেন, আল্লাহর নবী, আপনি জানেন না, এরা সারা জীবন আপনার দুশ্মনী করছে, আপনার ইন্তেকালের পরে আপনার তরিকা তো মানি নাই, বরঞ্চ আপনার বিরোধিতা করছে, আপনার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে নাই, আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করছে, আপনার আদর্শ যারা বাস্তবায়নের চেষ্টা করছে তাদের বিরোধিতা করছে, তাদেরকে গালি দিয়েছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী, এরা আপনার দুশ্মন, আর আপনার দুশ্মন তো আল্লাহরও দুশ্মন, এদেরকে ছাড়ার কোনো আইন নাই, এদের কপালে সুপারিশ নাই, এদের কপালে জান্নাত নাই। আল্লাহর নবী, এদেরকে ছাড়া যাবে না। এই কথা শোনার পরে আল্লাহর হাবিবের কলিজার ভিতরে কষ্ট লাগিয়া যাইবে। আহারে, সেই উম্মতের জন্য সারাটা জীবন মাওলার দরবারে এত কান্নাকাটি করলাম, যেই উম্মতের চিন্তায় চিন্তায় অল্প বয়সে দাড়ি মোছ পাকাইয়া ফালাইলাম, সেই উম্মত আমার বিরোধিতা করছে, আমার গালিগালাজ করছে। এই কথা শোনার পর আল্লাহর হাবিব কষ্ট পাইয়া বলবেন, সুহুকন 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 সুহুকন, দূর হ ভাগিয়া যা, তোরা আমার উম্মত না, তোরা আমার উম্মত না। বাইরে ওই মুহূর্তে আল্লাহর হাবিবের দরবার থেকে যদি খোদা না খাস্তা তাড়াইয়া দেওয়া হয়, আর কার দরবারে যাবারে বাবা, আর কোনো জায়গা থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কিয়ামতের ময়দানে বাবা মা ও সন্তানকে ভুলিয়া যাইবে, ভাই ভাইরে চিনবে না, পরিচয় দেবে না। ভাইরা, আত্মীয় স্বজন তো দূরের কথা, এমনকি গর্ভধারিণী মা পর্যন্ত বলবে, আমি তোরে চিনি না। সন্তান মায়েরে বলবে, মা আমি তোমারে চিনি না, আমার এখনো হিসাব নিকাশ হয় না, আমার কোনো নেকি দিতে আমি পারবো না। ভাইরা, দুনিয়ার করোনার সময় যদি সন্তান মায়ের ছাড়িয়া ভাগতে পারে, ভাইরা স্বামীরে ছাড়িয়া স্ত্রী পালাইয়া গেছে, স্ত্রী ছাড়িয়া স্বামী পালাইয়া গেছে, লাশ পড়িয়া রইছে, করোনা কাছে গেলে হবে, আর কোনো 100% সিকিউরিটি নাই। বরঞ্চ দেখা গেছে যারা বেশি করোনারে ভয় পাইছে তাদের কি করোনায় ধরছে। কথা ঠিক না বেটি? জোরে গা ঠিক না বেটি? আর যারা করোনার রোগীর লাশ দাফন করছে, লাশের গোসল করাইছে, কান্দে নিয়ে হসপিটালে নিয়ে গেছে, তাদের কিছু হয় না। আল্লাহ, তুমি মুসলমানদেরকে ইসলাম বোঝার তৌফিক দিয়া দাও আল্লাহ। ভাইরা, সাধারণ দুনিয়ার একটু অসুখের ভয়, তাও করোনা হইলে বা মরবো, এটা 100% সিকিউরিটি নাই, অধিকাংশ মানুষই তো বাঁচিয়ে গেছে। কাছে গেলে যে হবেই তার কোনো সিকিউরিটি নাই। এরপরেও যদি সন্তানের ছাড়িয়া মা ভাগতে পারে, মায়ের ছাড়িয়া সন্তান ভাগতে পারে, স্বামীর ছাড়িয়া স্ত্রী ভাগতে পারে, স্ত্রী ছাড়িয়া স্বামী ভাগতে পারে, কিয়ামতের ময়দান করোনার চেয়ে 1000 কোটি গুণ ভয়ঙ্কর হবে রে বাবা। কিয়ামতের ময়দানে কেউ কাউকে ছাড়বে না রে বাবা, সবাই শুধু নিজের নিয়ে ব্যস্ত থাকবে। কাজী খোদা না গাছটা আল্লাহর হাবিবের দরবার যদি তারা নি খাও, আর কোনো উপায় হবে না। কাজী ভাইরা, আল্লাহর হাবিবের উম্মত হওয়া লাগবে, খাঁটি উম্মত।
আর আল্লাহর হাবিবের মোহাব্বত করতে হইবে, খাঁটিভাবে সহিভাবে মোহাব্বত করতে হবে। আর আল্লাহ হাবিবকে মোহাব্বত করার নমুনা হইল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী নিজেই বলছেন যে আমার সুন্নতকে মোহাব্বত করবে সে আমি নবীরে মোহাব্বত করলো, যে আমি নবীকে মোহাব্বত করবে সে আমার সাথেই জান্নাতে চলিয়ে যাইবে। কাজী বাবা সুন্নতকে ছোট করার সুযোগ দেখার কোনো সুযোগ নাই। অনেকে সুন্নত নিয়ে টিটকারি মারে, খোদা না কাজটা সুন্নত নিয়ে টিটকারি মারলে ইমানই থাকে না। কাজী বাবা যতই কষ্ট হোক যদি আখেরাতকে বিশ্বাস করো সুন্নতের উপরে মজবুত থাকা লাগবে। কাজী প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি আল্লাহ যেন তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। একটু দিল খুলিয়া দোয়া করেন, আল্লাহুম্মা আমিন।